আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তালের রস দিয়ে আমি আজ নানানভাবে পিঠা বানিয়েছি। সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চাউলের গুঁড়া ভেজে নেব। লো মিডিয়াম আঁচে আমি একটা প্যান গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। ভেজে ভেজে যখন চাউলের গুঁড়াগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে, সেই মুহূর্তে আমি নামিয়ে নেব। একে একে সবকটি গুঁড়াই ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের গুঁড়া, আর চাউলের গুঁড়া দিয়েছি আমি 3 কাপ, আর গুড় দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, লবণ দিব 1 চিমটি। আমি এখানে আখের গুড় নিয়েছি, কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন। তারপর আমি এটা হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি এখান থেকে অল্প কিছু উঠিয়ে রাখছি। আর এখানে আমি আরো 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এরকম একটা সফট খামির তৈরি করেছি। এরপর আমি অল্প অল্প নিয়ে এভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। এরপর আমি কলার পাতায় একটা পিঠা বানাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে। এই পিঠাটা গ্রাম বাংলার ঐতিহ্য। আরেকটা কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এই পিঠাগুলোকে আমি পর্যাপ্ত তেলে ভেজে নেব। কয়েকটা পিঠা আমি এরকম কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যখন রেড কালার হয়ে আসবে, সেই মুহূর্তে আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। এখানে আমি যে গুলাগুলো রেখেছিলাম, এগুলো দিয়ে আমি হাত দিয়ে এভাবে পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো খেতে তো অনেক টেস্ট হয়। এগুলো আমি লাল কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ওই কলার পাতার যে পিঠাটা বানিয়েছিলাম সেটা আমি ভেজে নেব।
কলার পাতা পুড়ে পুড়ে একটা ফ্লেভার এই পিঠাতে যাবে। এটা অন্যরকম একটা টেস্ট লাগে পিঠাটা। তো মাঝখানে দেখে নিচ্ছি। এরপর আমি কলার পাতাটা ফেলে একটু উল্টিয়ে ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি এই পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে মজাদার পিঠাগুলো রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আপনার অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।